দর্শক, আজকে একটি বিশেষ দিন, বেগম রোকেয়ার জন্মদিন। তিনি অনেক ইতিহাস রেখে গেছেন নারীদের জন্য। তারই ধারাবাহিকতায় আজকে সারা দেশে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে এবং বিভিন্ন সভা সেমিনার করা হয়েছে। দর্শক, বেগম রোকেয়া তৈরি করে গিয়েছেন নারী উদ্যোক্তা। আজকে সেই বেগম রোকেয়াকে নিয়ে কিছু কথা শুনবো আমাদের বরিশালের বিশিষ্ট নারী উদ্যোক্তা আসমা আক্তারের সঙ্গে। ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমি ছোটবেলা থেকে বেগম রোকেয়া সাখাওয়াতের জাগরণ শুনে আমি বড় হয়েছি। আমার জীবনের লক্ষ্য এবং যখন মহিষী নারী প্রিয় ব্যক্তিত্ব সম্পর্কে যখনই কোনো রচনা আসতো, আমি বেগম রোকেয়া সাখাওয়াতকেই আমি প্রাধান্য দিয়েছি এবং লিখেছি, জেনেছি। কারণ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত বড়পুকুরিয়ায় রংপুরে জন্মগ্রহণ করেন 1880 সালে। যখন শিক্ষা ব্যবস্থা কুসংস্কার শূন্য জীবন্ত কবরদাহ হতো নারীদেরকে, তখনই সে নারী জাগরণের অগ্রদূত হিসেবে জাগরিত হয়েছেন। তিনি গিয়েছেন সাম্যের গান, তিনি গিয়েছেন ভ্রাতৃত্বের গান, তিনি গিয়েছেন নারীরা কুসংস্কার মুক্ত একটা সমাজচ্ছন্ন শিক্ষিত সমাজ ব্যবস্থা করার লক্ষ্যে কীভাবে এই প্রথা থেকে বেরিয়ে আসা যায়। এর মাধ্যমে আজকে সর্বক্ষেত্রে নারীর বিচরণ, আপনি শিক্ষাক্ষেত্রে বলেন, রাজনীতি ক্ষেত্রে বলেন, সর্বসেক্টরে অবাধ বিশ্বে নারীর বিচরণ। নারী যে মাথা তুলে বাঁচতে পারে, নারীরাও যে মানুষ, সে পথ আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত জানিয়েছেন। এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি নারী জাগরণের অগ্রদূতকে। তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে হাজারো নারী আজ কর্মসংস্থান পেয়েছে, আমার আমৃত্যুকে পেয়েছে, বেঁচে থাকার মহিমা পেয়েছে এবং সমাজে বেঁচে থাকার অধিকার বেগম রোকেয়া সাখাওয়াত শিখিয়েছেন। আমরা নারী না, আমরা মানুষ। মানে কিভাবে সমাজে বেঁচে থাকতে হবে, জি, কিভাবে চড়াই উত্তরে দিয়ে নারীদের বেঁচে থাকতে হবে, কিভাবে নারীর অধিকার আদায় করতে হবে এবং শিক্ষার মাধ্যমে নারী তার মূল অধিকার খুঁজে পাবে। শিক্ষিত মা হলে সমাজ পরিবর্তন হয়ে যাবে, সেটাই শিখিয়ে গেছেন আমাদের এই মহিষী নারী। আপনি চিন্তা করেন, যে পরিবারে মা না থাকে, নারী না থাকে, সে পরিবার অন্ধকার। একটা নারীই পারে সমস্ত সমাজকে বদলে দিতে, সমাজের পরিবর্তন আনতে, নতুন প্রজন্মকে জন্ম দিতে, শিক্ষিত সমাজ ব্যবস্থা করতে একটা নারীর পক্ষে সম্ভব। এবং তার অবশ্যই শিক্ষিত হতে হবে, তাকে নিজের অধিকার আদায় করতে হবে। এটাই তিনি শিখিয়েছেন এই মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত। তার জন্মদিনে আমি সমস্ত নারী উদ্যোক্তার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভালোবাসার শ্রদ্ধা। দর্শক, আমরা বরিশালের একজন বিশিষ্ট উদ্যোক্তা আসমা আক্তারের কাছ থেকে শুনতে পারলাম যে আজকে বেগম রোকেয়ার জন্মবার্ষিকী ছিল। আজকে আমরা সেই জন্মবার্ষিকীতে আপনাদেরকেও মনে করিয়ে দিতে চাই, যারা উদ্যোক্তা রয়েছেন তাদের প্রতি আমরা একটা মেসেজই দিতে চাই। সেটা হলো, বেগম রোকেয়া যে বিনির্মাণ করে গেছেন, সেই বিনির্মাণের পথে আপনারা হাঁটবেন। আমরা আরেকটু জানতে চাইব যে আজকে বেগম রোকেয়াকে নিয়ে বরিশালে নানামুখী কর্মকাণ্ড হয়েছে, তো তার কিছুটা অংশ আমরা একটু শুনতে চাই। আজকে আমাদের সার্কিট হাউসে বিভিন্ন প্রজন্মের, যেমন আমাদের এসপি ছিল, নিউডো ছিলেন মহিলা, ইউনো ছিল, সেও মহিলা, আমাদের মহিলা অধিদপ্তরের মুন্নি ম্যাডাম ছিল, এডিটর, সেও মহিলা। দেখা গেল এখানে মহিলারাই সবচেয়ে এখন এগিয়ে গেছে। এর আলোকে বিভিন্ন সভা, সেমিনার, অনুষ্ঠান, বক্তৃতা এবং র্যালি অনেক কিছু হয়েছে তার স্মরণে। এই জাতি শ্রদ্ধার সাথে যতদিন পদ্মা, মেঘনা, যমুনা থাকবে, যতদিন লাল সবুজের পতাকা থাকবে, ততদিন এই মহিষী রানীর রান থাকবে। শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে আমি গর্বিত যে আমি একজন নারী। আমি গর্বিত যে আমি বেগম রোকেয়া সাখাওয়াতের আদর্শে আদর্শিত হয়েছি এবং ধন্যবাদ জানাই গগনের আলোতে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, আমরাও সেটাই চাইব যে একজন বেগম রোকেয়া আদর্শে সবাই আদর্শিত হোক এবং জীবনকে আরও সামনে নিয়ে যাক। এই প্রত্যয়ে আজকের মতো আমরা বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।